দেশ আমাদের সবার। সরকারি দল সরকার পরিচালনা করলেও দেশের সমস্ত মানুষ সরকারকে ভোট দেয় না, যার যার পছন্দ মতো ভোট দেয়। এটাই স্বাভাবিক এবং এটা গণতন্ত্রের ভাষা। তো আগের তো সেটা হয়েছে, 4টা আসন এখানে 3টাতে জামাত বিজয়ী হয়েছে, একটা হয়তো সরকারি দল পেয়েছে। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই, এটা ব্যক্ত করছে। কিন্তু দুঃখজনক ভাবে আমরা আমাদের রাজনীতিতে মাসল পাওয়ারের এক্সারসাইজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি। তার আগে কতটুকু ছিল তখনকার যারা বুদ্ধা ছিলেন তারা বলতে পারবেন। বাংলাদেশ থেকে আমরা ভালোভাবে দেখেছি, এই জায়গা থেকে আমরা দেখছি এটা কখনো মুক্ত হয়, কখনো মুক্ত হয়, কারো শাসনামলে মুক্ত হয়। এটি দুঃখজনক। এটা কেন হবে? রাজনীতি হচ্ছে নীতির রাজা। সবচেয়ে ভালো নীতি, সবচেয়ে ভালো নীতিতে তো আমরা আসলে এখানে শারীরিক কসরত করার জায়গা, এটা বুদ্ধি, বিবেক, যুক্তি, কৌশলের জায়গা। দুঃখজনক ভাবে ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে। তা তো আমরা 5 তারিখের পরে কি হবে কেন? আর আমরা সংসদের ভিতরে অবশ্যই সহযোগিতা করি বা বিরোধিতা। যে জায়গায় সহযোগিতার দরকার সেখানে সহযোগিতা, যেখানে বিরোধিতার প্রয়োজন জাতীয় স্বার্থে সেখানে বিরোধিতা। যেমন ধরেন জুলাই সনদ এবং গণভোট, এই 2 বিষয়ে কিন্তু এখন আমাদের মিল হয়নি। এখনো আমরা 2 মেরুতে আছি। আমরা বলছি 70% মানুষের রায়কে অবশ্যই সম্মান দেখাতে হবে, এটাকে অপমান করতে দেওয়া হবে না। তারা বলছেন যে এটা সংবিধানে ছিল না, এটা তাদের একটা যুক্তি। আমরা যেটা বলছি এটা আমাদের জনগণ এবার বিচার করবে, বিচারক জনগণ। ভারত আওয়ামী লীগ এবং তার সঙ্গে সাথী যারা আছে তাদের কাউকে আমাদের দলে নিতে হলে আমাদের কেন্দ্রের অনুমোদন, আমাদের কেন্দ্রের পারমিশন ছাড়া কাউকে নেওয়া যাবে না। আমাদের কাছে কেউ পারমিশন চাইনি, ওর ব্যাগ নেওয়া হয়নি। প্রথম দিকে যদি এখানে তো আমাদের এই কথা বলার উপচরে কিছু হয়ে থাকে, আল্লাহ আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসার উপযুক্ত। কারণ এই দেশের রাজনীতিকে তারাই হত্যা করেছিল, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি। এখন এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো পুরুষ বদলে, এটাই জাতির জন্য দুঃখজনক। এ পর্যন্ত আওয়ামী লীগ কোনো দুঃখ প্রকাশ করে না, সামান্য কোনো অনুশোচনা নেই, বরঞ্চ প্রতি মুহূর্তে তারা পাগাড়ম্বর দিয়ে চলছে। নেত্রী পাশের দেশ থেকে মাঝে মাঝে সত্য না মিথ্যা বলতে পারবো না, অনেকে বলে যে উনিকে আছেন না নাই তাও তো বুঝি না, আমি এটাতেও যাচ্ছি না, কিন্তু তার উস্কানি তো অব্যাহত আছে। এরকম একটি দল যারা খুন করলো, গুম করলো, যারা এই দেশের অসংখ্য মানুষকে পঙ্গু করলো, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা সে আবার কোনো ধরনের অনুশোচনা অনুকম্পা ছাড়া আমি শুধু দল বাড়ি করার জন্য তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করবো, একটি অন্যায়, একটি জঘন্য অপরাধ, এটি হবে সামাজিক অপরাধ। এটা করা কারো উচিত আমরা ব্যবস্থা নিই। যারা এটা করবে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিই। আপনার প্রথম প্রশ্ন হলো সংসদে আমি স্বাস্থ্যের সাথে কথা বলতে পারি কিনা। বেশিরভাগ সময় পারি, কিন্তু যখন কৌশলগত কোনো বিষয় আছে সরকার সহজে আমাকে বক্তৃতা দিতে দেয় না। কিন্তু আমি দাঁড়ায় গেলে স্পিকার মহোদয় আমাকে বাধা দেন না, এটা করছে। এই সংসদের অতীতের কাস্টম এন্ড ট্র্যাডিশন যে সরকারি দলের নেতা যিনি, অর্থাৎ সংসদ নেতা, তিনি দাঁড়ালেও তার সময় লিমিট করা হবে না, এবং বিরোধী দলীয় নেতা দাঁড়ালেও তার সময় লিমিট করা হবে না। তারা যা বলতে চান তাদেরকে বলতে দিতে হবে। কিন্তু ওই যে বললাম যে বলতার কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যখন আমরা যাই মাঝে মাঝেই আমরা বাধাগ্রস্ত হই। আমরা আশা করবো ওই বাধাটা তারা উঠাবেন। 2 নম্বর, সরকার কতটুকু সফল এদেশের জনগণ এই রায় দিবে, আমি রায় দিতে চাই না। 3 নম্বর হচ্ছে শেখ হাসিনার বিষয়টা বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় দেরি হচ্ছে কেন, সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না, বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাব। তো এইটা সরকার ভালো বলতে পারবে। আপনাদেরও দাবি
যে তাকে সরকারের নিজ দায়িত্বে আনা উচিত এবং তাকে তার উপরে যে রায় হয়েছে আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা এই কথা সবসময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, আমরা অনেক যে কোনো বিচার চাই না।